দাঁড়া দাঁড়া দাঁড়াও, থাম্বনেল দেখে নিয়েছো? হ্যাঁ, আজকে আমি কলকাতার এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গায় যাব, যে জায়গাগুলো গুগল করলে আপনি দেখতে পাবেন কলকাতার টপ মোস্ট যে 4টে জায়গা, সেই 4টে জায়গা আজকে ভিজিট করবো, যে জায়গাগুলো ভৌতিক কার্যকলাপের জন্য বিখ্যাত, আর তার পাশাপাশি ঐতিহাসিক গুরুত্বও আছে। চলুন, প্রথম ভিজিট করবো আমি পুতুল বাড়ির দিকে আমি চলে এসেছি। পুতুল বাড়িটা দেখাবো এবারে, চলুন ভিজিট করা যাক, সেখানে আদৌ ভূত আছে কিনা সেটা দেখাবো। এখন দেখতে পাচ্ছ আমি ঠিক আছি সেই বিখ্যাত পুতুল বাড়ির সামনে, যে বাড়িটা ভৌতিক কার্যকলাপের জন্য বিখ্যাত। এখানে নাকি অনেক ভৌতিক কাণ্ডকলাপ রাত্রির দিকে দেখা যায়। তো দেখবো সেই সব তথ্য আদৌ সত্য কিনা। ভেতরে ঢুকে চলুন দেখা যাক ভেতরে কি আছে। পিছনে যে বাড়িটা দেখছেন এটাই সেই বিখ্যাত ভুতুরে জায়গা পুতুল বাড়ি, যেটার মাথার উপরে আছে একটা বড় পুতুল। আর তো এখানকার স্থানীয় লোকেদের মতামত অনুযায়ী তৎকালীন সময় ইংরেজরা এই স্থানেতে তাদের আমদানি রপ্তানি করা জিনিসপত্র স্টোর করত। এটা একটা স্টোর রুম ছিল। আর এই বাড়িটার কারুকার্যের ভেতর নানান পুতুল দিয়ে তৈরি ছিল বলে এটাকে পুতুল বাড়ি আখ্যা দেওয়া হয়েছে। তৎকালীন সময় নটবরলাল নাট্য সম্রাট উনি এই বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। তো এই বাড়িতে এখন পুরো একদম ভগ্নপ্রায় হয়ে আছে, লোক না নেই বলতেই চলে। আর লোক তো থাকা তো দূরের কথা, দিনের বেলা কাউকে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এখানে দরজা দিয়ে ঢুকতে পারলেই আমাদের দেখাবো সেই জিনিসগুলো। আমরা এখন পুতুল বাড়ির দরজার সামনে চলে এসেছি। এখান দিয়েই ঢোকার গেট, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা বড় সিঁড়ি আছে। এই সিঁড়িতে আপাতত উঠতে দেওয়া হচ্ছে না, আর ভেতরে ঢুকতে পারলে খুবই ভালো হতো, কিন্তু প্রবেশ নিষিদ্ধের জন্য ঢুকতে পারলাম না। দিনের বেলাতেই বাড়িটা ভেতরটা ভয়ানক মনে হচ্ছে, কারণ চারিদিকটা অন্ধকার। আর আদেও এই বাড়িতে ভূত থাকে কিনা জানি না, তবে একটা জিনিস তো বলতে পারি, বাড়িটা থেকে ঝরে ঝরে পড়া ইট সুরকির জিনিসগুলো বলে দিচ্ছে যে বাড়িটা কতটা ভয়ানক পরিস্থিতিতে আছে। আপনারা যদি কলকাতা আসেন, এই যে কলকাতার ভয়ানক জায়গাগুলোর মধ্যে এই পুতুল বাড়িটা 4 নম্বরে ট্রেন্ডিং করছে। আর এই বাড়িটা আসতে গেলে আপনাদের সোয়াবাজার মেট্রো থেকে নেবে, খানিকটা চলে আসবেন হেঁটে কুমোরটুলি থেকে সোজা চলে আসবেন সোয়াবাজার ঘাটের ঠিক পাশেই দেখতে পাবেন এই পুতুল বাড়ি। কি আসছেন তো এই বাড়িটায়? চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব কলকাতার আরেকটা অন্যতম হন্টেড জায়গা, নিমতলা মহাশ্মশান। আমি এখন আছি নিমতলা মহাশ্মশানের কাছে। বলা হয় কলকাতার পুরানো আর সব থেকে বড় মহাশ্মশান এই নিমতলা মহাশ্মশান। এই নিমতলা মহাশ্মশানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়া অনেক সমাজের বরিষ্ঠ ব্যক্তিদের অন্তিম ক্রিয়া বা শেষ কৃত্য এই স্থানেতে সম্পন্ন করা হয়েছিল। আজও নিয়মানুসারে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে অমাবস্যা বা চতুর্দশীতে। এই স্থানেতে রাত্রির দিকে কতটা ভয়ানক পরিস্থিতি হয় আপনি বুঝতে পারবেন না। আপনি এই যে কাঠের এখানে যে চুল্লিটা দেখছেন, এই চুল্লিটা কলকাতার বুকে তথা বাংলার বুকে সব থেকে পুরানো চুল্লি বলতে পারেন, যেখানে যুগ যুগ ধরে চলে আসছে কাঠে মানুষের অন্তিম ক্রিয়া করা। তো এই স্থানেতে আপনাকে আসতে হলে সোয়াবাজার ঘাট থেকে সোজা খানিকটা হেঁটে আসলেই দেখতে পাবেন এই নিমতলা ঘাট বা নিমতলা শ্মশান। গুগলের বক্তব্য অনুযায়ী এই জায়গাটা নাকি ভয়ানক বা কলকাতার হন্টেড জায়গাগুলোর মধ্যে একটা। তবে আমি দিনের বেলা এসেছিলাম বলে আমার তো অতটা ভয়ানক মনে হয়নি। রাত্রির দিকে জানি না এই শ্মশানের পরিস্থিতি কি হতে পারে। তবে আপনারা কখনো কি রাত্রিরে এসেছেন, ভূত কি আদৌ দেখেছেন, কমেন্ট করে অবশ্যই বলবেন। এরপরে আমি নিয়ে যাব কলকাতার বাগবাজার স্ট্রিটে বসুবাতিতে। বাগবাজার স্ট্রিটে ঢুকেই দেখতে পাবেন বসুবাতি, যে বাড়িটা অনেক পুরানো, আর এটা এখন প্রায় ভগ্নপ্রায় হয়ে আছে, যেটা গুগলে দেখলাম। তো দেখবো বাড়িটা ভিজিট করবো, দেখা যাক বাড়িটা কেমন পরিস্থিতিতে আছে। চলুন, দেখতেই পাচ্ছেন বসুবাতি, আর এখানে লেখাও আছে দেখতে পাচ্ছেন, সাবধান বিপজ্জনক বাড়ি, এই জায়গাটা লেখা আছে। আর বাড়িটা দেখে খুবই ভয়ানক মনে হচ্ছে আমার। একটু ওপাশটা দেখে আপনারা দেখতেই পাচ্ছেন জানলাগুলো বা এইগুলো দেখে কাঁচগুলো কীরকম হয়ে আছে, সত্যি ভয়ানক। তবে কলকাতার মধ্যে যে ভয়ানক স্থানগুলোর মধ্যে এটা অন্যতম, গুগলে সার্চ করলে পাওয়া যায়। তবে একটা জিনিস খুব খারাপ লাগছে যে এইসব জায়গায় ঢুকতে পারলাম না, কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে গেটেতে, এটা হচ্ছে বাড়ির ঢোকার মেইন গেট, যেটা আপাতত তালা মারা আছে, এখানে হয়তো কেউ ঢোকে না। আর কেয়ারটেকারও নেই এখানে দেখতে পাচ্ছি। ভেতরেও একটা গেট আছে, এখান দিয়ে আগে ওটা হতো হয়তো, এটা এখন পাওয়া যায় না। এই ধরনের স্ট্রাকচার এখনকার দিনে তৈরি করতে কেউই পারবে না। তবে এই ধরনের বাড়ি হেরিটেজে পরিণত হয়েছে, খুবই ভালো লাগছে। তবে পর্যটন যেন এই বাড়িগুলোতে আসে, আর সরকারের কাছে একটা বিনীত নিবেদন রাখবো যে এইসব বাড়িগুলোকে যেন পুনরায়
সংরক্ষণ করার চেষ্টা করে, যাতে আমরা পর্যটনকারী এসে এইসব বাড়িতে এসে দেখতে পারি এই বাড়িগুলোতে কি ছিল কি নেই। কলকাতার বুকে থাকা এই বাড়িটাতে আপনারা কখনো কি এসেছেন? আসলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি কখনো ভয়ানক লেগেছে সেটাও কমেন্ট করে বলতে পারেন। আমার তো কিছুটা ভয় লাগছিল, তবে এটা ভৌতিক কিছু দেখে ভয় লাগছিল না, আমার লাগছিল এর যে স্ট্রাকচারটা দেখছিলাম সেগুলো থেকে ঝরে ঝরে পড়া প্লাস্টার বা কাঁচের টুকরো, এইগুলো দেখে আমার ভয় লাগছিল। তবে যদি ঢুকতে পারতাম খুবই ভালো হতো, এই জায়গাটাও আমরা ঢুকতে পারলাম না। তবে আপনারা যদি কেউ ঢুকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লোককথা অনুযায়ী স্থানীয় লোকেরা বলে এই বাড়িতে নাকি ভূতের উপদ্রব দেখা যায়। আপনারা কি কখনো দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমি তো ভূত দেখতে পেলাম না, কারণ দিনের বেলা এসেছিলাম আর ঢুকতেও পারলাম না। তবে দেখতে পেলে খুবই ভালো হতো, কারণ এসেছিলাম ওটা দেখার জন্যই। ব্যাড লাক, আর কি করা যাবে। বন্ধুরা, এর যে ইতিহাসটা অনেক পুরানো, 250 বছরের পুরানো এই কবরস্থান। আর এই কবরস্থানটার মধ্যে চার্লস স্টুয়ার্ট, হেনরি লুইস ভিভিয়ান ডিরুজিও, উইলিয়াম জোন্স, এছাড়া অনেক সৈনিক বলুন বা জেনারেল, সবার কবর, তার পরিবার সহ অনেকের এখানে কবর আছে। তো সমাধিস্থলে আমার তো মনে হচ্ছে এই কবরস্থানটা খুব শান্তিপ্রিয়। কলকাতার বুকে থাকা এই কবরস্থানটা গুগলে সার্চ করলে বলা হয় এটা অনেক ভয়ানক একটি স্থান। তবে এই স্থানটা আমার আসতে তো শান্তিপ্রিয় মনে হলেও কিন্তু পরবর্তীকালে আমার সেইটা ভুল ধারণাতে পরিণত হয়। কারণ এমন একটা জায়গায় আমি গিয়েছিলাম, সেই জায়গাটা একটু ভয়ানক মনে হচ্ছিল আমার। তবে রাত্রিরের দিকে বলা হয় এই স্থানেতে অনেক সৈনিকের আত্মা ঘুরে বেড়ায়, তাদের পরিবার সহ অনেকের এখানে কবর আছে। আর এখানে এমন এমন কিছু কবর আছে যেগুলো স্ট্রাকচার আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দরভাবে বানানো হয়েছিল না দেখলে এখানে। তবে কলকাতার বুকে থাকা এই কবরস্থানটা পার্ক স্ট্রিটে আপনি অবশ্যই আসবেন। আর এই সেই জায়গা, যে জায়গাটা আমার নিজের খুব ভয় লাগছিল। পার্ক স্ট্রিটের ওই ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর আমি চলে এলাম জেমস প্রিন্সেপ ঘাটের ঠিক পাশেই। এই যে স্থানটা দেখছেন, বলা হয় জেমসের আত্মা আজও রাতের দিকে এখানে ঘুরতে ফিরতে দেখা যায়। আমার তো আগে এই জায়গাটা ঘুরে ফিরে দেখেছি, তবে অতটা ভয়ানক মনে হয় না। জানি না রাত্রিরে এই জায়গাটা কিরকম পরিণতি শুরু হয়। তবে আপনারা কখনো কি এই জায়গায় ভৌতিক কিছু কার্যকলাপ লক্ষ্য করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই জায়গাটা অনেকে এসে ছবি তোলার জন্য দাঁড়ায় বা ছবিও তোলে। তবে সন্ধ্যার পরে এই জায়গাটা থাকা নিষিদ্ধ, সবাইকে চলে যেতে হয় সন্ধ্যার নামলেই। ভিডিওতে যে জায়গাগুলো দেখালাম সেই জায়গাগুলোর মধ্যে কোন জায়গাটা ভয়ানক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন কোনো ভৌতিক জায়গা আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।